আমাদের যে মহান মুক্তিযুদ্ধ 1971 সালের যে জনযুদ্ধ, সেই জনযুদ্ধকে 24 দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করছে। আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, 1971 সালের যে জনযুদ্ধ, সেই 1971 সালের জনযুদ্ধ ছিল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, সেই 4 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং কোটি কোটি মানুষের নিপীড়িত যে নির্যাতন, সেই নির্যাতনের মাধ্যমে আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার মাধ্যমে আমরা সেই 1971 সালে একটি স্বপ্ন দেখেছি যে বাংলাদেশ একটি বৈষম্যহীন সমাজ হবে। সেই কারণে আমরা আমাদের যে সংবিধান, সেই সংবিধানে বলেছি আমাদের যে জাতীয় 4 মূলনীতি, সেই 4 মূলনীতি হবে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আজকে এসে সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের অবদানকে ম্লান করে দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের সেটা দিয়ে প্রতিস্থাপন করে আজকে আমাদের জাতীয় 4 যে মূলনীতি, সেই মূলনীতি বাদ করার একটা অপকৌশল, সেই মূলনীতি বাদ করার একটা ষড়যন্ত্র এবং 1971 সালের যে মানবতা বিরোধী সংগঠনগুলো, যারা এদেশের মানুষের সাথে ছিল না, যারা পাকিস্তানি বাহিনীর সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে, তারা বিভিন্ন ভাবে আস্ফালন দেখাচ্ছে। সেই 1971 সালের মানুষের মতো এই বাংলাদেশের মুক্তিকামী এবং বৈষম্যহীন সমাজকামী মানুষ, তাদেরকেও প্রতিহত করব। সংগ্রামী বন্ধুগণ, আমি আরো বলতে চাই, আমাদের বাংলাদেশের যে শিক্ষা নীতি, যে টাকাদার শিক্ষা, তার যে শিক্ষানীতি, এই শিক্ষানীতির শিক্ষা নিয়ে যে বেসরকারীকরণ, বাণিজ্যিকরণ চলছে, যে শিক্ষা ব্যবসায়ী, এদের জোর যদি দেখেন, তাহলে দেখি আমরা কোনো ক্ষেত্রে রাষ্ট্রের থেকেও বেশি। আমরা সেই 1971 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত বাংলাদেশে দেখলাম মাত্র 54টা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে। গাজীপুর, নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায়, গুরুত্বপূর্ণ শহরে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, কোন পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা নাই। অপরদিকে দেখি সেই 1992 সালে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এক নামে একটি আইন পাস হয়, যে আইন এই বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় করার একটা অনুমতি দেয়। সেখানে দেখলাম মাত্র 3 দশকে এ দেশে 117টি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে। আজকে আমরা এই সমাবেশ থেকে প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশ রাষ্ট্রের শক্তি কি এই শিক্ষা ব্যবসায়ীদের থেকে কম? যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় হয় 117টি আর পাবলিক বিশ্ববিদ্যালয় হয় 54টি। এছাড়াও আমরা জানি যে আমাদের দেশের বিভিন্ন শহরের গলিতে গলিতে কানায় কানায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি কলেজ, বেসরকারি কোচিং সেন্টার, বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, যেগুলো হচ্ছে আমাদের অভিভাবকের পকেট কেটে প্রতিনিয়ত তাদের যে টাকা, সেই টাকা তারা হাতিয়ে নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এই সমাবেশ থেকে এই কথাই বলতে চাই যে বৈষম্যহীন সমাজ তৈরি করতে হলে বৈজ্ঞানিক একটি পদ্ধতি লাগবে। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হলে বৈজ্ঞানিক একটি পদ্ধতি লাগবে। মুখের বুলি দিয়ে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা যায় না। সেই জন্য এই যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার যে ব্যবসায়িক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে উচ্ছেদ করে সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে সংগ্রাম, সেই সংগ্রামকে সামনে ব্যবহার করতে হবে, সেই সমাজ বিনির্মাণ করতে হবে। সেই সমাজে বিনির্মাণে আপনাদের পাশে পাবো বলে সেই আশা ব্যক্ত করে আজকে আমি আপনাদের এই সমাবেশে লাল সালাম জানিয়ে